অবশেষে ইরানকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত রাশিয়ার এই শক্তপোক্ত অবস্থান কাঁপুনি ধরিয়ে দিচ্ছে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের। কি করবে এবার ইরানের শত্রুরা? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছে, ইরান কোনো সংকটে পড়লে তাদের জনগণ ও রাষ্ট্রকে সব ধরনের সহায়তা দিতে রাশিয়া প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যেসব অভিযোগ এনে আগ্রাসন চালানো হচ্ছে সেগুলো সম্পূর্ণ ভিত্তিহীন এবং আন্তর্জাতিক নীতিমালার স্পষ্ট লঙ্ঘন। 23 জুন রাশিয়ার রাজধানী মস্কোয় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এসব কথা বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে আলোচনা হয়। এই সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুতিনকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন। একই সঙ্গে ইরানের সামরিক হামলার তীব্র নিন্দা জানানোর জন্য রাশিয়াকে এবং পুতিনকে আন্তরিক ধন্যবাদ জানান। এই সময় আরাকচি বলেন, বর্তমান সংকটে রাশিয়া যে অবস্থান নিয়েছে তা শুধু কূটনৈতিক সাহসিকতার পরিচয়ই নয়, বরং ইতিহাসের সঠিক পক্ষে অবস্থানের উদাহরণ। ইরান রাশিয়ার এই সহানুভূতির কথা কখনো ভুলবে না। বৈঠকে দুই দেশের মধ্যে পরমাণু প্রযুক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, অর্থনৈতিক বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিয়েও আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন, পুতিনের এই বক্তব্য এবং রাশিয়ার সক্রিয় ভূমিকা মধ্যপ্রাচ্যে নতুন কৌশলগত ভারসাম্য তৈরি করতে পারে, বিশেষ করে ইরানকে ঘিরে পশ্চিমা বিশ্ব ও যুক্তরাষ্ট্রের চাপের প্রেক্ষাপটে। নাজমা, মাই টিভি।